আজকে বাড়িতে পিঠা বানিয়েছি আর এই পিঠাটা হচ্ছে আমার ছোট ছেলের অনেক প্রিয় একটি পিঠা। আর ও এই পিঠাটা এত পছন্দ করে যে প্রায় বায়না করে যে মা আমাকে ওই গ্রিল পিঠাটা বানায় দাও। আমাদের এলাকায় এই পিঠাটাকে গ্রিল পিঠা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়িটা ঠান্ডা পানি দিয়ে আগে প্রথমে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। যেভাবে পাকান পিঠার ডো তৈরি করে ঠিক সেই একইভাবে, কিন্তু পাকান পিঠাতে একটু গরম পানি দিতে হয় আর এই পিঠাটাই ঠান্ডা পানি দিতে হয়। গরম পানি দিলে কি হয়, পিঠাটা ভালো একটা ওঠে না আর কি, সসের সঙ্গে লেগে যায়। তো আমার আটার ডোটা মাখা হয়ে গেছে। এবার এর ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। আমি একটা ডিমই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুইটাও দিতে পারেন। ডিম দিয়ে আরেকটু ফেটিয়ে নেব, নিয়ে তারপরে এর ভেতরে আমি চিনি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও করতে পারেন, কিন্তু খেজুরের গুড় বাসায় ছিল না, সেজন্য চিনি দিয়ে আমি করেছি। খেজুরের গুড়ের পিঠাটা বেশি মজা লাগে আর কি, অনেক মজা লাগে। তো এক হাত দিয়ে চিনি ঢালছিলাম এভাবে প্যাকেট করে, আমার কৌটাতে ঢেলে নেওয়া ঠিক ছিল আর কি। তো অনেকটা বেশি চিনি পড়ে গেছে। তো ভালোভাবে এবার আরেকটু মথে নেব, ভালোভাবে ফেটিয়ে একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটাবো। তারপরে এরকম পাতলা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। আর এই যে লোহার আর স্টিল দুই রকম কিন্তু সাজ পাওয়া যায়। আমি লোহারটা নিয়েছি। লোহারটা কী হয়, বেশি খুব একটা গরম করা যায় না, হালকা মানে তেলটা ফুটন্ত গরম হবে আর ওই তেলের ভিতরে হালকা গরম হলেই উঠিয়ে নিতে হবে ছাঁচটা, তা না হলে কিন্তু পিঠা আটকে যাবে, খুলতে চাইবে না। আর হালকা একটু গরম করে নিলে পিঠা লাগবেও, গোলার ভিতরে দিলে আবার ছুটবেও তাড়াতাড়ি। তো এই পিঠাগুলো ভাজতে অনেক সময় লাগে, অনেকটা টাইম লেগে যায় আর কি। অনেকটা সময় হাতে করে পিঠাটা বানাতে যেতে হয়, যেহেতু একটা একটা করে ভাজা হয়। আমার কড়াইটা যেহেতু একটু বড় আছে, লোহার কড়াই তো বড় আছে, সেজন্য আমি একবারে দুইটা করে পিঠা দিচ্ছিলাম আর কি। তো পরে আবার একটু তেল অ্যাড করে দিয়েছিলাম, এবার তেল একটু কম মনে হচ্ছে, সেজন্য। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আমি তো কিছু সাদা পিঠা উঠে রাখছিলাম, এরকম খুব একটা কড়া করে না ভেজে এরকম সাদা করে উঠায় রাখছিলাম, সেগুলো ফ্রাই গেছে আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আপনারা কে কে এই পিঠাটা বাসায় বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আঁচটা একটু বাড়াই দিলাম, উল্টে পাল্টে ভেজে নেব। আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে, এবার উঠাই নিচ্ছি, ওইটাও হয়ে যাবে এখনই। তারপরে আবার ফের দুইটা একসঙ্গে দিব। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, খাইতেও অনেক মজা লাগে, কিন্তু পরিশ্রমটা সেটা একটু বেশিই হয়ে যায় পিঠার পেছনে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পিঠা বানানো হয়ে গেল আর কি। এবার সবাই মিলে খাবার পালা। তো আপনারা বাসায় পিঠাটা তৈরি করে খাবেন, অনেক মজা। আর একটু গোলাও বেঁচে গিয়েছিল, সেগুলা দিয়ে পাকান বানিয়েছি। তো আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।